দরদ মুভির রিলিজ নিয়ে এবারে কিন্তু স্পষ্টভাবে মুখ খুলেছেন পরিচালক অনন্য মামুন। এই বিষয়টা আমাদের জানাটা অত্যন্ত দরকার ছিল। সকল সাকিবিয়ানরা অপেক্ষা করছে দরদ কবে রিলিজ হবে। এই বছরের সর্বপ্রথম এই ছবিটারই শুটিং হয়েছে, কিন্তু তারপরেও এই ছবিটা সর্বপ্রথম রিলিজ পায়নি। রিলিজ পেতে চলেছে সর্বপ্রথম রাজকুমার। তারপরে কি দরদ রিলিজ পাবে? আসলে এই দরদ রিলিজের মেন বিষয়টা, এগুলো ডিসাইড করছেন কারা, কিভাবে এই ডিসিশন হচ্ছে, সবটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সকলে আমার সালাম নেবেন। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, একটাই অনুরোধ, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমাদের এই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিতে কিন্তু কেউ ভুলবেন না। আমাদের সর্বপ্রথম এটা মাথায় রাখতে হবে যে দরদ কিন্তু কেবলমাত্র একটি বাংলাদেশি সিনেমা না, দরদ কিন্তু একটা প্যান ইন্ডিয়া মুভি। অর্থাৎ সমগ্র ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজে কিন্তু দরদ রিলিজ হচ্ছে। অর্থাৎ বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, এই টোটাল 6টা ভাষায় কিন্তু দরদ রিলিজ হচ্ছে। আমরা প্রথম দিন থেকে শুনছি ইটস আ প্যান ইন্ডিয়া প্রজেক্ট। এবং এখন তো আমরা এভাবেও এটাকে বলতে পারি ইটস আ ওয়ার্ল্ড ওয়াইড প্রজেক্ট। কেন বলছি? কেননা একই যোগে 30টা কান্ট্রিতে দরদ মুক্তি পাবে, যা এর আগে কোনো দিন কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা ঘটতে দেখিনি। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে সাকিব ভাইয়ার ক্যারিয়ারে যে একই দিনে একদম যেদিন দরদ রিলিজ পাচ্ছে অফিসিয়ালি, সেই দিন একই যোগে 30টি কান্ট্রিতে মুক্তি পাবে। কিন্তু যেহেতু এটা প্যান ইন্ডিয়া সিনেমা, তাই অবশ্যই ইন্ডিয়ার প্রতি জোর দেওয়া হচ্ছে বেশি। তো এই রিলিজ ডেটটা নিয়ে বেসিক্যালি সুন্দরভাবে একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন ডিরেক্টর অনন্য মামুন। এটা আমাদের সবাইকে বুঝতে হবে, সকল সাকিবিয়ানদের বুঝতে হবে। এই যে কিছুদিন আগে একটি নিউজ পোর্টালের মাধ্যমে আমরা একটা রিলিজ ডেট, টেন্টেটিভ রিলিজ ডেট জানতে পারছিলাম যে মে মাসের 3 তারিখে দরদ মুক্তি পেতে পারে। তো এই বিষয়টা নিয়ে তানভীর তারেকজি অনন্য মামুন ভাইয়াকে প্রশ্ন করেন এবং তিনি সুন্দরভাবে গুছিয়ে বলেন একটা বিষয়। সর্বপ্রথম তো আমার যে বিষয়টা অত্যন্ত ভালো লেগেছে, অনন্য মামুন ভাইয়া তার ছবি নিয়ে অত্যন্ত কনফিডেন্ট, এটা আমরা বুঝতে পারছি। তিনি বলছেন যে সেই সময় রাজকুমারী আসুক আর তুফানি আসুক, দরদ দরদের মতনই আসবে, ওনার কোনো অসুবিধে নেই। আর প্রথম দিন থেকেই অনন্য মামুন ভাইয়া এটা বলে যাচ্ছেন যে দরদ কিন্তু নন ফেস্টিভ্যালে রিলিজ দেবেন উনি। অর্থাৎ 2 ঈদের কোনো ঈদে দরদ আসবে না, ঈদ ছাড়া কিন্তু দরদ মুক্তি পাবে বাংলাদেশে, এমনটা কিন্তু উনি প্রথম দিন থেকে বলছেন। এইবার কথাটা হচ্ছে, যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট, অবশ্যই মাথায় রাখতে হবে কোন সময় ইন্ডিয়ার বিগেস্ট প্রজেক্টগুলো রিলিজ পাচ্ছে। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, সামনে আছে পুষ্পা 2। পুষ্পা 2 যখন আসবে বিজনেস করতে, তখন তার পাশে বলিউডেরও যে কোনো সিনেমা আসুক, যদি শাহরুখ খান, সলমান খান বাদে কারোর ছবি আসে, ধারে পাশে টিকতে পারবে না, এটা এখনই বলে দিচ্ছি। কেননা পুষ্পা যেরকম মার্কেট করেছিল, তারপরে পুষ্পা 2 দেখার জন্য লোকজন জাস্ট তীর্থের কাকের মতন অপেক্ষা করে আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম। তো যেগুলো ইন্ডিয়ার বিগেস্ট প্রজেক্ট, অবশ্যই দরদ তার সঙ্গে ক্ল্যাশে আসলে না তো হল পাবে ঠিক করে, আর না তো মানুষজন ইন্টারেস্টেড হবে। তো দরদ কোন সময় রিলিজ দিতে হবে সেটা কিন্তু অনেক কিছু ভেবে রিলিজ দিতে হবে। অ্যাটলিস্ট যাতে 4 সপ্তাহ দরদ ছবিটা হল পায়, 1 মাস ফাঁকা উইন্ডো পেতে হবে দরদকে, তবে কিন্তু সেই ছবিটা একটা ভালো বিজনেস ইন্ডিয়া থেকে আসার চান্সেস দেখা যাচ্ছে। তার উপরে যদি গল্প ভালো হয়, অডিয়েন্সের যদি ভালো লাগে, ডেফিনেটলি ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হবে, তারাও দেখতে যাবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম পুষ্পা 2 দিয়ে, ঠিক আছে? তো এইগুলো মাথায় রেখে কিন্তু যারা ডিস্ট্রিবিউট করছেন, যারা এক্সিবিটার্সরা, যারা ছবি কিনছেন, সমস্তটা সর্বোপরি প্রডিউসার্সরা ডিসাইড করছেন কোন সময় দরদ ইন্ডিয়াতে মুক্তি দিলে দরদ একটা ফাঁকা সময় চলতে পারবে। কারণ এটা কিন্তু সাকিব ভাইয়ার প্রথম প্যান ইন্ডিয়া মুভি, তো এটাকে চলতে দিতে হবে। এটা বেকারও কোনো বড় নামধারী প্রজেক্টের সঙ্গে ক্ল্যাশে এসে কোনো লাভ নেই। এতগুলো পয়সা খরচ করে ছবিটা তৈরি হয়েছে, নির্মাণ হয়েছে, অবশ্যই সকলে চাইবেন যে তাদের যে টাকা ঘর থেকে বেরিয়েছে সেই টাকা ঘরে ফিরে আসুক। আর সেটার জন্যে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান কোন কোন বড় প্রজেক্ট কোন কোন সময় রিলিজ, সেই সময়গুলোকে ছেড়ে দরদ মুক্তি দিতে হবে। এখন এটা দেখা যাক যে মোটামুটি কবে দরদ আসে।
অনন্য মামুন ভাইয়া বলেছেন এপ্রিলে এলে এপ্রিল, মে এলে মে, জুন এলে জুন, এটা উনি ওনার মতন করে বলছেন। বাট আমার এটা দৃঢ় বিশ্বাস যে, আমার এটা মনে হচ্ছে, আমি দৃঢ় বিশ্বাস এভাবে তো বলতে পারি না, তবে আমার কেন জানি না মনে হচ্ছে তুফানের আগে কিন্তু দরদ রিলিজ হয়ে যাবে। দরদ নিয়ে যে প্রকারের হুঁপুই উঠেছে একটা, এবং যে পরিমাণ হাইপ উঠেছে একটা, আমরা যেটা শুনতে পাচ্ছি, আমরা যেটা জানতে পারছি, এই যে যেমন বুর্জ খালিফা ইত্যাদি ইত্যাদি আপডেট ইত্যাদি ইত্যাদি ইন্টারভিউজ, সব কিছু দেখে যেন কেন জানি না মনে হচ্ছে তুফানের আগে দরদ রিলিজ করবে, এবং দরদ কিন্তু একটা নন ফেস্টিভ্যাল রিলিজই হবে। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে? অবশ্যই নিশ্চয়ই তোমরা সাকিবিয়ানরা চাইবে যে ভারতেও দরদ প্রচণ্ড ভালো একটা বিজনেস করুক, কারণ কলকাতার বেশ কিছু মানুষ সাকিব ভাইয়াকে চেনেন। কলকাতা কেন বলবো, আমরা যদি শিলিগুড়ি, আসাম এই দিকটা দেখি, প্রচুর মানে হাজারো হাজারো সাকিবিয়ান আছে। কিন্তু গোটা ভারতে দরদ ওয়ার্ক করতে গেলে একটা সঠিক সময়ে রিলিজ দেওয়া অত্যন্ত দরকার। তো সেটা আমরা একদম যারা সর্বাগ্রে আছেন তাদের ওপরেই ছেড়ে দিই। খুব ভালো সময় রিলিজ হোক, খুব ভালোভাবে চলুক, ব্যাস এটাই। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে? আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম, সেই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে যেতে কেউ ভুলো না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।